প্লাবিত হতে পারে শিলাবতী নদীর পার। বর্ষার আগেই সুইচ গেটের কাজ শেষ না হলে ঘাটালের শিলাবতী নদীর পার বন্যা প্লাবিত হতে পারে। তার সাথে 81টি মৌজাও প্লাবিত হতে পারে। ধীর গতির কাজের অভিযোগ প্রথম থেকেই ছিল, সেই কারণে ঘাটাল মাস্টার প্ল্যান পরিকল্পনার মাধ্যমে আছে নতুন সুইচ গেট তৈরি। সেই মতো কাজ শুরু হয়েছে ঘাটাল এবং দাসপুরের 5টি স্লুইস গেট নির্মাণ হবে। হ্যাঁ ছিল, এখন কি হয়েছে? এখন আবার নতুন করে দুটো গেট তৈরি হচ্ছে। কেন? জল যাতে বের হয় তার জন্য, আর জল যাতে না ঢুকে তার জন্য এই ব্যবস্থাটা গেট তৈরির কাজ তো খুব ধীর গতিতে চলছে। হ্যাঁ, ধীর গতিতে চলছে। তাহলে আগে তো বৃষ্টি শুরু হয়ে গেল বলা চলে। বৃষ্টি হলে তো জল ঢুকবেই আপসে, কোনো কিছু করার মানে এই দিকটায় তো বন্যা ছিল না, তাহলে কি বন্যা হয়ে যেতে পারে? হ্যাঁ, ভেঙে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এর প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। যদি বেশি বৃষ্টি হয় এবং জল বাড়ে তাহলে ফের বন্যার আশঙ্কায় ঘাটালের 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। গেট তৈরি হওয়ার জন্য নদীর পূর্ব পারে জল প্রবেশের আশঙ্কা করছেন এলাকাবাসীরা। বর্ষার আগেই মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে কিনা তারই আশঙ্কায় রয়েছেন ঘাটালের সকল মানুষজন। দেখছি, ভাবছি যে এই সিজনে হয়তো এই কাজ আর হবে না। মানে এত লেট করে কাজ হয়েছে যে এই সিজনে আর কাজ হবে না। কাজের তো এখনো কোনো কিছুই হয় না, অর্ধেকও কাজ হয় না। তাহলে তো জল প্রবেশ করতে পারে। জল প্রবেশ করতে পারে। এর মধ্যে তো আবার নিম্নচাপ শুরু হয়ে গেছে। চিন্তার বিষয় নাকি? বিরাট চিন্তার বিষয় যে এরকম এদিকে রাস্তা বড় করে রয়েছে, এদিকে যদি জল বেড়ে যায় ওইদিকে রাস্তাটা ডুবে যাবে, মানে যাতায়াতের পুরো এইটাই নষ্ট হয়ে যাবে। মানে সমস্যা বিরাট হয়ে যাবে। এক তো যাতায়াত করা যাবে না, দ্বিতীয় এপারে জল প্রবেশ করবে। এপারে জল প্রবেশ করবে, হসপিটালে জল। কাজের গতি কেমন? কাজের গতি ভালো নেই তো, কোনো একটা লোক। কিন্তু এপারের লোক তো বন্যা সেইভাবে প্রস্তুতি থাকে না। না, আমাদের যেমন ওই পারে বাড়ি, আমাদের ওইখানে বন্যা হয়, আমরা প্রস্তুতি রয়েছে, আমরা বন্যা হলেও আমরা সেই মেপে থাকি। কিন্তু এই পারের লোকেরা যদি বন্যা হয়ে যায় যে ঠিক কুল কিনারা পাবে না। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।